পৃথিবীতে সবচাইতে বেশি বিরিয়ানি খাওয়া হয় ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সাধারণভাবে আমরা বিরিয়ানিকে শুধুমাত্র বাড়ির রান্নাঘর বা পাড়ার রেস্তোরাঁয় বিশাল ডেচকিতে তৈরি হতে দেখি। এর বাইরে বিরিয়ানি তেমন কোনো মেকআপ প্রোডাকশন আমাদের চোখে পড়ে না। কিন্তু আধুনিক ফুড প্রসেসিং কোম্পানিগুলো এই বিরিয়ানিকে কাজে লাগিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা আয় করছে। মধ্যপ্রাচ্য এবং ভারতে এমন সমস্ত মেগা কিচেন বা ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক চাল ঢোকে আর মুরগির মাংস ঢোকে, আর সেখান থেকে বের হয় হাজার হাজার প্যাকেট রেডি টু ইট বিরিয়ানি, যেগুলো দেখে কেউ কল্পনা করতে পারবে না যে এগুলোর স্বাদ একদম বাড়ির বা বাবুচির রান্নাঘরের মতনই। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বিশাল মুরগির খামার এবং বাসমতি চালের গুদাম থেকেই। বাড়িতে আমরা সাধারণত বাজার থেকে কয়েক কেজি চাল আর মাংস কিনে আনি, কিন্তু ফ্যাক্টরিতে এই চিত্রটা একেবারে আলাদা। প্রতিদিন এখানে টন টন ফ্রেশ চিকেন এবং প্রিমিয়াম লম্বা দানাদার বাসমতি চাল ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। স্থানীয় পোলট্রি ফার্ম ও রাইস মিলের সাথে ফ্যাক্টরির সরাসরি চুক্তি থাকে। কোম্পানির লোকজন এই কাঁচামালগুলো তাদের কাছ থেকে নির্দিষ্ট মান যাচাই করে কিনে আনেন। এরপর একসাথে অনেকগুলো কুলিং ভ্যান বা ট্রাক ভর্তি করে সেগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। ওয়াশিং ও গ্রেডিং। ফ্যাক্টরিতে একটার পর একটা ধাপে চাল এবং মাংস ভালো করে ধোয়া হয়। চালগুলোকে বিশাল সাইলোতে ধুয়ে নির্দিষ্ট সময়ের জন্য জলে ভিজিয়ে রাখা হয়। অন্যদিকে একটা অটোমেটিক মেশিনের কনভেয়ার বেল্টের ওপর দিয়ে মুরগির মাংসগুলো ধীরে ধীরে সামনে এগোতে থাকে। এরপর শুরু হয় বাছাইয়ের কাজ। সমস্ত মাংসের টুকরো কিন্তু একই রকম হয় না। কিছু টুকরো একদম নিখুঁত, রসালো এবং নির্দিষ্ট ওজনের, এগুলোকে বলা হয় এ গ্রেড। আবার কিছু টুকরো আকারে ছোট বা সামান্য চর্বিযুক্ত, এগুলো বি গ্রেড। ফ্যাক্টরির কর্মী আর আধুনিক সেন্সার মেশিন একসাথে কাজ করে মাংসগুলোকে আলাদা লাইনে ভাগ করে দেন। তারপর বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এই সাধারণ কাঁচামালগুলো আসলে কতটা সুস্বাদু হতে চলেছে। প্রসেসিং ইউনিট। এ পর্যায়ে মাংসগুলো প্রসেসিং লাইনে চলে যায়। ফ্যাক্টরির একপাশে একটা বিশাল ব্লেন্ডার মেশিনে আদা, রসুন, পেঁয়াজ, টক দই এবং গোপন মশলার মিশ্রণ বা পেস্ট তৈরি করে। এই কাজ সাধারণত ভারী ইন্ডাস্ট্রিয়াল ব্লেন্ডার দিয়ে করা হয়, কারণ প্রতিদিন হাজার হাজার কেজি মাংস ম্যারিনেট করতে হয়। এই ম্যারিনেশন ইউনিটে শুরু হয় আসল পরিবর্তন। বড় বড় মিক্সার মেশিনে মাংসের টুকরোগুলো ঢোকানো হয় এবং সেই সাথে মশলার পেস্ট মেশানো হয়। এই ধাপে প্রতিটি প্যাকেটে সুনির্দিষ্ট ক্যালোরি এবং পুষ্টিগুণ বজায় থাকে। বিশেষ করে মাংসের হাই প্রোটিন এবং চালের কার্বোহাইড্রেট নিখুঁত অনুপাতে থাকে, আর এর জন্য কম্পিউটারের মাধ্যমে হিসাব করেই মাংস ও মশলা মেশানো হয়। মেশিন ঘুরতে ঘুরতে মশলাগুলো ভেঙে মাংসের ফাইবারের ভেতরে একদম শক্তভাবে আটকে দেয়। এইভাবে তৈরি হয়ে যায় বিরিয়ানি ম্যারিনেট করা মাংস। এগুলো তখনও কাঁচা অবস্থায় থাকে, খুবই নরমও না, আবার রান্না করা উপযুক্ত নয়। তাই পরের ধাপে এগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় চিলিং চেম্বারে কিছুক্ষণ রাখা হয়, যাতে মশলা ভালো করে বসে যায়। এখন প্রশ্ন আসে, এই ম্যারিনেট করা মাংস দিয়ে আসলে কি করা হয়? এই ম্যারিনেট করা মাংস মূলত বিরিয়ানির মূল ভিত হিসাবে ব্যবহৃত হয়। অনেক মেগা কিচেন এই মাংস আবার আলাদাভাবে প্যাকেট করে সুপার মার্কেটে বিক্রি করে। তখন আর বাড়িতে বসে মশলা মাখানো দরকার হয় না। তবে এই ফ্যাক্টরিতেই এটি সরাসরি বিরিয়ানি রান্নার প্রধান ধাপে চলে যায়। ফ্যাক্টরির অন্যদিকে বিশাল স্টিলের বয়লারে জল ফোটানো হয়। বড় স্বয়ংক্রিয় মেশিন দিয়ে বাসমতি চালগুলোকে একদম মাপে মাপে 70% সিদ্ধ করে নেওয়া হয়। কিন্তু এখানে কাজ শেষ নয়। বিরিয়ানি স্বাভাবিকভাবে দমে রান্না করতে হয়, তাই ফ্যাক্টরিতে আধুনিক স্টিম টেকনোলজি ব্যবহার করা হয়। এতে চালের ভেতরে স্টার্চ ঠিক থাকে, ফাইবার নরম হয়, আর পরের ধাপের কাজ আরও সহজ হয়ে যায়। অর্ধেক সিদ্ধ করা চালগুলো এরপর লেয়ারিং মেশিনে পাঠানো হয়। এখানে আগে থেকে বিশাল স্টিলের ভ্যাট বা ডেচকি বসানো থাকে। একটি ভ্যাটের ভেতরে সব প্রথমে ম্যারিনেশন করা মাংস রাখা হয়। তারপর উপর থেকে সেদ্ধ চালের লেয়ার নামানো হয়। এর উপর মেশিনের সাহায্যে জাফরান জল, গোলাপ জল ও ঘি ছড়িয়ে দেওয়া হয়। এই সময় মেশিন ভ্যাটের মুখ শক্তভাবে সিল করে দেয় এবং নির্দিষ্ট তাপ ও স্টিম ভাপ প্রয়োগ করা হয়। এই ধাপ আর ভাপে মাংসের জুস এবং মশলার অ্যারোমা চালের সাথে শক্তভাবে মিশে যায়। চাল তখন তার সাধারণ সাদা অবস্থা ছেড়ে ধীরে ধীরে সুগন্ধি বিরিয়ানির আকার নিতে শুরু করে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাটের ভেতরে তৈরি হয়ে যায় গরম চিকেন বিরিয়ানি।
কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। এরপর কোয়ালিটি চেকিং টিম প্রতিটা ব্যাচ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করেন। মশলার স্বাদ ঠিক আছে কিনা, মাংস ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা, চাল গলে গেছে কিনা, সমস্ত কিছু ভালো করে দেখা হয়। যে সমস্ত ব্যাচে সমস্যা থাকে সেগুলো বাতিল করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে বিরিয়ানিগুলোকে নির্দিষ্ট ওজনে ট্রে বা বাক্সে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে ভরা হয় এবং প্যাকেজিংয়ে নাইট্রোজেন ফ্ল্যাশ করা হয় বা ভ্যাকিউম সিল করা হয়, যাতে খাবার অনেক দিন পর্যন্ত নিরাপদ এবং সতেজ থাকে। এরপর নির্দিষ্ট সংখ্যায় বক্স গণনা করা হয় এবং কার্টুনে সিল করা হয়, প্যাকেটজাত করা হয়। এই প্যাকেটগুলো কোল্ড স্টোরেজে রাখা হয় অথবা এয়ারলাইন, সুপারমার্কেটের চেন অথবা ক্যারিং ইভেন্টে অথবা এক্সপোর্টের জন্য রপ্তানি করা হয়।